চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। সেটা হলো আলু পটলের নিরামিষ আলু পটলের রসা। এই যে প্রথমে পটলগুলোকে এরকমভাবে ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিতে হবে, দিয়ে তারপরে ধুয়ে একটা কড়াই, গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তেলটা গরম হলে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ততক্ষণ কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই পটলগুলো লাল লাল করে ভাজা হয় আর নরম হয়। এবার অনেকেই বলে নিরামিষ আলু পটলের রসা আবার কী খাই। আপনারা যারা যারা খাননি নিরামিষ আর আলু পটলের রসা, তারা এরকমভাবে একদিন খেয়ে দেখুন, তারপরে আমাকে বলবেন যে সত্যিই দিদি আপনি একটা দারুণ রেসিপি দিয়েছে। আর যারা পেঁয়াজ রসুন দেবে তারাও এই একই প্রসেসে করতে পারবে, মানে মশলাটার মধ্যে তারা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দেবে। আমি যেহেতু নিরামিষ করেছি বলে তাই পেঁয়াজ রসুন দিইনি। এই যে লাল লাল হয়ে গেছে, এইবার এই পটলগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার যতগুলো পটল আছে ঠিক একই প্রসেসে এই পটলগুলো সব আমরা ভেজে নেব। এবার পটলগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আলু, ডুমো ডুমো করে ধুয়ে রাখা আলু। এই ধুয়ে রাখা আলুগুলো দিয়েও এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে একটা মশলা দেবো। সেই মশলাটার মধ্যে থাকবে হলো একটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা বাটা, আর লঙ্কার গুঁড়ো যে খাবে লঙ্কার গুঁড়ো সে দেবে। দিয়ে একটু জল দিয়ে এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে এই যে ঢেলে দিলাম। আর টমেটো থাকলে টমেটো কুচি দিয়ে দেবেন, আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটোর সস দিয়ে দিয়েছি। দিয়ে এই যে নাড়াচাড়া করে দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। তারপরে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আপনারা এরকমভাবে নাড়াচাড়া করে আর ভাজা পটলগুলো দিয়ে দেবেন, তার মধ্যে দিয়ে এই যে কষাতে থাকবেন। দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। গরম জল দিলে খুবই ভালো, আর গরম জল না থাকলে ঠান্ডা জল দিয়ে দেবেন। দিয়ে ততক্ষণ ফোটাতে লাগবেন যতক্ষণ না এটা নরম হবে। নরম হয়ে গেলে তার মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবেন। বাই বন্ধুরা।